আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনার ডলারগুলো আপনি P2P-র মাধ্যমে বিকাশ, নগদ এবং রকেটে নিতে পারবেন। ইনশাআল্লাহ ভিডিওটি সুন্দরভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন না সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলেই ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করছি। আমরা প্রথমেই বাইন্যান্স অ্যাপে ঢুকলাম। বাইন্যান্স অ্যাপে ঢোকার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 14.70 ডলার এখানে শো করছে। তা আমরা এইটা বিকাশ কিংবা রকেটে নেওয়ার জন্য আমরা হলো নিচে দেখেন ওয়ালেট বলে একটা অপশন আছে, আমরা ওয়ালেটের মধ্যে যাব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন নিচে ওয়ালেট বলে একটি অপশন আছে, আমরা সকলেই তাহলে আমরা সকলেই ওয়ালেটের মাধ্যমে যাব। আপনারা খেয়াল করেন যে এই যে এখানে ওয়ালেট, আমরা এখানেই যাব। ওয়ালেটের মাধ্যমে আমরা গেলাম। ওয়ালেটে যখন আমরা যাব তারপর আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু ওয়ালেটে যাওয়ার পরে আমাদের অ্যামাউন্টটা শো করবে। তখন আমরা এখানে সকলে একটু খেয়াল করে দেখি যে এখানে কিছু অপশন আছে, তার মধ্যে সেটা হলো এখানে দেখেন আপনারা খেয়াল করে, এখানে হলো উইথড্র নামে অপশন আছে। উইথড্রোতে আমরা টিপ মারব। উইথড্রোতে আমরা যখন টিপ মারব তখন দেখছেন এখানে আবার দুইটা অপশন এখানে শো করবে, একটা উইথড্র, একটা P2P ট্রেন্ডিং। আমরা একদম সরাসরি P2P ট্রেন্ডিংয়ে যে এখানে চলে যাব। আমরা যে P2P ট্রেন্ডিংয়ে সকলেই চলে যাব। যে P2P ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে বলছি যে P2P ট্রেন্ডিংয়ে যাওয়ার পরে এখানে দেখেন ইউএসডিটি এবং অ্যামাউন্ট এবং পেমেন্ট, মানে আপনি ইউএসডিটিটা মানে সেল করবেন কিংবা আবার বাই করতেও পারেন, মানে আপনি কিনতেও পারবেন আবার কি সেল দিতেও পারবেন। তা আমরা এখানে যেহেতু সেল দিব সেহেতু আমরা প্রথমে আমাদের যেহেতু অ্যাকাউন্টে 14.77 আছে, তাহলে এখানে ধরে নেন যদি $1 যদি 120 টাকা করে দেয় তাহলে $14 দাম প্রায় আপনার 1500 টাকা। সেজন্য আমরা প্রথমেই অ্যামাউন্ট আছে, সকলে একটু খেয়াল করবেন যে অ্যামাউন্ট বলে একটা অপশন আছে, যে অ্যামাউন্টে আমরা যাব। এখানে অ্যামাউন্টে গিয়ে আমরা হলো সকলেই মানে এখানে লিখব যে 1500 টাকা, সরি এখানে আমার বেশি হয়ে গেছে, আমরা 1500 টাকা লিখব। 1500 টাকা লেখার পরে দেখবেন যে মানে আপনি 1500 টাকার মাধ্যমে আর কি মানে সেল দিতে পারবেন। এখানে যদি সর্বপ্রথম দেখেন যে বিকাশ নগদ এজেন্ট, সে বলছে যে বিডিটি 1500 থেকে শুরু করে মানে 29,000 টাকা পর্যন্ত সে মানে দিতে পারবে, মানে সে 1500 টাকার কম ডলার নিবে না। তাহলে আপনাকে অবশ্যই ব্যালেন্সে 1500 টাকার মতো মানে ব্যালেন্স কিংবা ডলার থাকতে হবে। এখন আপনার যদি ব্যালেন্সে কম ডলারও থেকে থাকে তাহলে আপনাকে অ্যামাউন্টে গিয়ে আপনি যদি কম থাকে তাহলে 500 দিয়েও কি লিখতে পারবেন। এবং মনে রাখবেন যে আপনার ডলার যত কম হবে তাদের রেটটাও তত কম হবে। যেহেতু আমার একটু বেশি আছে আমি 1500ই দিলাম, 1500। তাহলে আপনারা সকলেই খেয়াল করছেন, আমিও খেয়াল করছি। তাহলে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে নিতে পারবো, নগদের মাধ্যমে নিতে পারবো, এবং আমি চাচ্ছি যে আমি বিকাশের মাধ্যমে নেব। বিকাশের মাধ্যমে নেওয়ার জন্য পেমেন্ট অপশন আছে, এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, বিকাশ, রকেট, নগদ সব কিছু। তাহলে আমি বিকাশের মাধ্যমে নেব। তাহলে আমরা বিকাশে আর কি এখানে সকলে খেয়াল করেন যে আমি বিকাশে এখানে টিপ মারছি, সকলে দেখেন যে বিকাশ অপশন আমি এখানে টাইপ করব। এখানে টাইপ করার পর আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে দেখেন এই যে বিকাশেও মানে ওরা সেল আর কি কিনছে, একজন দিয়েছে যে 15 মিনিটের মধ্যে সে দিয়ে দিবে। সে কিন্তু মানে
মানে প্রায় অনেক ভালোই দিচ্ছে বলা চলে এক কথায়। আপনাকে কিন্তু এখান থেকে একজনকে বাছতে হবে যার রেটিং হলো মানে 90+ থাকবে। এখানে আপনি দেখেন যে এই লোক হলো 60 মানে মিনিটের মধ্যে দেবে, তার রেটিং কিন্তু অনেক মানে প্রায় 99+। তা আমরা এই লোকের কাছে আর কি মানে সেল দেওয়ার চেষ্টা করব, যে আমরা তার জন্য তার কাছে যাব। তাহলে সেলে অপশনে আমরা ক্লিক করলাম, মানে সেল যে অপশন আছে এই যে সেল, এই সেলে আমরা কি ক্লিক করবো। সেলে ক্লিক করার পরে আমাদের অ্যামাউন্টটা শো করবে। আপনারা সকলে জানেন সেলে ক্লিক করার পরে অ্যামাউন্টটা শো করবে ক্রিপ্টো। তাহলে আমাদের এখানে সবার প্রথমে দেখেন ইন্টার মানে কান্ট্রি, মানে এখানে আমাদেরকে ডলারের পরিমাণ দিতে হবে প্লাস, তাহলে ডলারের পরিমাণের জায়গায় আমরা দেখেন যে এখানে ডলারের যেখানে পরিমাণ সেখানে আমরা ম্যাক্স করব। এই যে ম্যাক্সে টিপ মারলে আমাদের সমস্ত ডলার এখানে চলে আসবে। তারপরে দেখেন ফি হলো 5 USDT, মানে 5 সেন্ট আর কি ফি কাটবে। যে সিলেক্ট পেমেন্ট মেথড, এই যে এখানে আপনারা লক্ষ্য করেন যে সিলেক্ট পেমেন্ট মেথড নামে একটা অপশন এখানে শো করছে, সিলেক্ট পেমেন্ট মেথড। তা আমরা এখানে চলে আসবো, সবাই ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমরা আসার পরে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে বিকাশ মানে আমার সেট করা ছিল, আপনারা বিকাশ থাকবে, বিকাশের জায়গায় আপনারা আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা চাইলেও কিছু লিখে দিতে পারবেন সেকেন্ড নাম্বার, এবং অন্য বিকাশও আপনারা অ্যাড করতে পারেন। যেহেতু আমার ছিল সেহেতু আমার করা লাগছে না, আপনারা সকলে করবেন। বিকাশ নাম্বার দিবেন আর এগুলো দিয়ে দিবেন। তারপরে আপনি করবেন হলো যে এটা যখন হয়ে যাবে তখন আপনারা হলো এখানে ব্যাক করবেন, ব্যাক করে এই যে অ্যাড বিকাশ, হ্যাঁ তাহলে দেখলেন আমরা বিকাশ নিয়ে নিলাম। তারপর আমরা প্লিজ অর্ডার এখানে আমরা টাইপ করব, এখানে টাইপ করব। দেখবেন যে আমাদের মানে তাকে অর্ডার দেওয়া হয়ে গেছে, মানে আর কি আমরা সেল দেওয়া হয়ে গেছে। মনে রাখবেন আপনি ওকে সেল দিবেন, ও আপনাকে কিছু আগে টাকা পাঠাবে, তারপর আপনি এখানে এই যে পেমেন্ট রিসিভড এটা টাইপ করবেন। সে টাকা না পাঠানোর আগ পর্যন্ত আপনি কখনোই কি এখানে পেমেন্ট রিসিভড এখানে টাইপ করবেন না। এবং সে টাকা পাঠানোর সময় আপনি সুন্দরভাবে বিকাশ আপনার মানে অ্যাকাউন্টটা চেক করবেন যে টাকা কি সত্যি দিছে। অনেক সময় ধোঁকা দিয়ে ওরা এডিট করে মেসেজ দেয় এবং তারপরে বলেছে মানে পেমেন্ট রিসিভ দেন, কিন্তু তখন পেমেন্ট রিসিভ কি মোটেও দেওয়া যাবে না। সেই জন্য সকলেই এই যে দেখেন এখানে সে টাকা দিয়ে দিচ্ছে, আপনারা সকলে দেখেন এখানে সে কিন্তু অবশেষে সে কিন্তু আমার বিকাশের টাকা পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরে এখানে নিচে একটা অপশন শো করবে যে পেমেন্ট রিসিভ, আমরা অবশ্যই এখানে পেমেন্ট রিসিভ করব, এই অপশনে আমরা টিক মারব। হ্যাঁ, এই অপশনে টিক মারার পর যে আই হ্যাভ এ নট রিসিভ পেমেন্ট ফ্রম বায়ার কিংবা আই হ্যাভ এ ভেরিফাইড, এখানে সবাই দেখতে পাচ্ছেন পেমেন্ট পাওয়ার পর আমরা সবাই আই হ্যাভ এখানে পেমেন্ট পেয়েছি এইটাই বলবো এবং ওকে করব, বুঝতে পারছেন। পেমেন্ট পাওয়ার পর আমরা বলবো পেমেন্ট আমরা কি পেয়ে গেছি। তারপরে ইনশাআল্লাহ একটা কোড যাবে আমাদের ইমেলে এবং তার মাধ্যমেই এখানে কনফার্ম হয়ে যাবে, একদম চেক ওয়ালেট সুন্দর হয়ে যাবে, বুঝতেই তো পারছেন। এবার চেক ওয়ালেটে আমরা ঢুকবো। চেক ওয়ালেটে ঢোকার পরে এই যে দেখছেন আমাদের ইউএসডিটিগুলো তারা কেটে নিয়ে তারা আমাকে টাকা দিয়ে দিয়েছে। আমার ইউএসডিগুলো সে কেটে নিয়ে আমাকে সে টাকা দিয়ে দিয়েছে। এবং আমি হোমেও যদি দেখি আমার কোনো ইউএসডিটি নাই, সে আমার কি টাকা দিয়ে দিয়েছে। এই বলে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।